আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মাঝে শেয়ার করব ড্রাগন ফল আর দুধ দিয়ে দারুণ একটা রেসিপি। এই গরমে কলেজে ঠান্ডা করা কোনো রেসিপি তৈরি করতে চাইলে রেসিপিটা তোমাদের জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। তাই আর দেরি না করে চলো শুরু করি। এখানে আমি একটা বড় সাইজের ড্রাগন ফল নিলাম। ড্রাগন ফল আর দুধ দিয়ে আমি পুডিং তৈরি করে দেখাবো। প্রথমে আমি ড্রাগন ফলটাকে কেটে নেব। আমি ড্রাগন ফলের খোসাটা ফেলে নিচ্ছি। আমি ড্রাগন ফলের খোসা ফেলে নিয়েছি। এবার আমি ড্রাগন ফলটাকে ছোটো ছোটো টুকরো করে নেব। আমি ছোটো ছোটো টুকরো করে ড্রাগন ফলটাকে নিয়ে নিলাম। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি ড্রাগন ফলের রসটা বের করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমি এভাবে ঘষে ঘষে বের করে নিচ্ছি। ড্রাগন ফলের যে বিচিগুলো থাকে বিচিগুলো আমি রাখবো না, ফেলে দেবো। আমি ড্রাগন ফলের রসটা বের করে নিয়েছি। এবার পুডিংটা তৈরি করে নেওয়ার পালা। চুলে একটা প্যান বসিয়ে আমি সেই ড্রাগন ফলের রসটা দিয়ে দেবো। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমার ড্রাগন ফলটা অনেকটা মিষ্টি, আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক মতো থাকবে। দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসটা অন করে এটাকে জাল করে নিতে হবে। আমি অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নিচ্ছি। আমার জাল করে নেওয়া হয়ে গেছে। দেখুন আমার মিশ্রণটা ঠিক কেমন হবে। এবার এটাকে সেট করে নেওয়ার পালা। পুডিংটা সেট করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। এবার সেই বাটির ভিতর আমি ড্রাগনের মিশ্রণটা দিয়ে দেবো। ড্রাগনের মিশ্রণটা দিয়ে আমি কিছুক্ষণ একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এবার চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি লিকুইড দুধ। আমি কিছুটা লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি। আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আবার দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আমি 2 লেয়ারে তৈরি করব। এখন ভালোভাবে নেড়েচেড়ে এবার গ্যাসটা অন করে জাল করে নিতে হবে। আমি অনবরত নেড়েচেড়ে জাল করে নিয়েছি। আজকের পুডিংটা আমি 2 লেয়ারে তৈরি করব, তার জন্য আমি আলাদা আলাদাভাবে জাল করে নিয়েছি। যে আমার যে ড্রাগনের পুডিংটা বাটিতে সেট হতে দিয়েছিলাম সেটা সেট হয়ে গেছে। দেখুন শক্ত হয়ে গেছে। এবার যে দুধের মিশ্রণটা আমি জাল করে নিয়েছি সেটা দিয়ে দেবো এর উপর। তাহলে 2 লেয়ারের হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি দুধের মিশ্রণটা এর উপর দিয়ে দিলাম। আমি একটু চারপাশে একটু ঘুরিয়ে দেবো। এবার এটাকে সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। আমি নর্মাল তাপমাত্রায় কিছুক্ষণ রেখে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দেখুন আমার পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে 2 লেয়ারের। আমার পুডিংটা সেট হয়ে গেছে। এবার এটাকে মোল্ড আউট করে নেওয়ার পালা। এবার একটা ছুরির সাহায্যে আমি চারপাশ দিয়ে ঘুরিয়ে একটু আলগা করে নেব, তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে। এবার ছুরির সাহায্যে একটু চারপাশ দিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে। আমি একটা প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি। আমি একটা প্লেটে মোল্ড আউট করে নিলাম। এবার এটাকে কেটে আমি ছোটো ছোটো পিস করে নেব। আমি ছোটো ছোটো পিস করে একটা প্লেটে পরিবেশন করে নিলাম। খুব সহজে বানিয়ে নিলাম এই গরমে কলিজা ঠান্ডা করা ড্রাগন আর দুধ দিয়ে মজাদার পুডিং। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য
তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।